আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দর্শনানী শেখ হাসিনা আবার ফিরত আসার ঘোষণা দেওয়ায় নেটিজেনরা এখন তাকে নিয়ে টল আর বিভিন্ন মশকারা করছেন। সেই মশকারা আর টলগুলা তুলে ধরেছেন আজকে ইনকিলাব পত্রিকায়। 24-এর গণ অভ্যুত্থানে চুরের মতো দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনা বিশ্বের কোনো দেশে তাকে আশ্রয় না দিলেও তাকে ঠাঁই দিয়েছে তার পরম মিত্র ভারত। হাসিনা পালিয়ে গেলেও ফিরবে বলে মাঝে মাঝে হুঙ্কার দিয়ে যাচ্ছেন। হাসিনা কি সত্যিই ফিরতে পারবেন? তার ফিরে আসা পারার যৌক্তিকতা নিয়ে নেটিজেনদের মনে রয়েছে নানা রকম প্রশ্ন। সম্প্রতি স্বৈরাচার হাসিনা দেশে ফিরে আসার হুঙ্কার দিয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। তার বাজে মন্তব্য করার অভ্যাস তার অতীতেও ছিল, বর্তমানেও আছে। কবরে যাওয়ার আগ পর্যন্ত তার বাজে মন্তব্যের অভ্যাসটা ছাড়তে পারবে না। এটা তার চরিত্রের একটা অংশ। তার স্বামীকে নিয়েও বাজে মন্তব্য করেছিলেন বলে জনগণ জানে, দেশের মানুষ ইতিহাস জানে। এখানে লিখেছে যে এ সময় হাসিনা ছাত্র আন্দোলনের সময় পুলিশ হত্যার মিথ্যা বানোয়াট অভিযোগ এনে দেশে ফিরে ডক্টর ইউনূসকে বিচার করার কথাও বলেন। ডক্টর ইউনূসকে বিচার করবেন কারণ ডক্টর ইউনূস 24-এর আন্দোলনে পুলিশকে হত্যা করেছিলেন এবং হত্যার জন্য ইন্ধন জুগিয়েছিলেন। হাসিনার এমন মন্তব্যের পর নেটিজেনদের রীতিমতো ধুয়ে দিলেন এই নাটকের জননীকে। নাটকের জননীকে নেটিজেনরা, যারা আমাদের মতন অনলাইন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন, তারা ধুয়ে দিয়েছেন। তানিমা সরকার নামের একজনে ফেসবুকে লিখেছেন, আর কত নাটক দেখাবেন আপা? প্রশ্ন করেছেন যে আর কত নাটক দেখাবেন আপা? গণ অভ্যুত্থানে আপনি 2000 ছাত্রজনক তাকে মেরে ফেলেছেন আর এখন নাটক করছেন। পুলিশ হত্যার মিথ্যা তথ্য দিচ্ছেন পুরো বিশ্বের সামনে। মাসুদ হোসেন নামের একজন লিখেছেন, দিনের বেলা জেগে জেগেই স্বপ্ন দেখেন আপনি ফিরবেন আর আমরা চেয়ে চেয়ে দেখব, আমরা তাকিয়ে তাকিয়ে থাকবো আপনি দেশে ফিরবেন। বিশাল হুঙ্কার দিয়েছেন এই তরুণ লেখক। ভারতে পালানোর পর থেকেই হাসিনার এমন হুঙ্কার চলছে, টুক করে দেশে ঢুকে পড়ব, কিন্তু আর সেই ঢুকে পড়া হয় না। ফ্যাসিস্ট হাসিনা বোধহয় ভুলে গেছে তার নির্মমতার কথা। বাঙালি আবেগপ্রণ জাতি হলেও সত্য মিথ্যা বুঝে। নাটকের দিন শেষ। হাসিনার এমন মন্তব্য করেছেন আরো অনেকে। 24-এর ছাত্র আন্দোলনে হাসিনার নির্বিচারে মানুষ হত্যা করা প্রায় 250টি মামলা হয়েছে তার নামে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তার বিরুদ্ধে। যখন কথা হচ্ছে হাসিনা দেশে এনে বিচার করার, তখন হাসিনার এমন মন্তব্য হাস্যকরের জন্ম দিয়েছে পুরো বিশ্ববাসীকে। হাসিনাকে যখন ধরে এনে বিচার করা হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন তাকে আনার জন্য প্রসেসিং চলছে, তখন সে বলছে দেশে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উল্টা বিচার করবে। প্রিয় দর্শক, KTV 24-এ নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই এই নিউজটি শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।